বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না হাযাল কুরআন। কুরআনিক মেসেজ ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি, সালাম জানাচ্ছি। আপনারা যে যেখানে আছেন, সালামুন আলাইকুম। আজ কথা বলছি আমার এক ভাই প্রশ্নের জবাব। ভাই প্রশ্ন করেছেন, মূল্যবান প্রশ্ন করেছেন যে পূজায়, হিন্দুদের পূজা বা যে কোনো বিধর্মীদের পূজা আমরা কি নাড়ু খেতে পাবো, বা প্রশ্ন জাগতে পারে মুড়ি, নাড়ু, চিরা বা ফল ফ্রুটস এগুলি খেতে পারবো। সুন্দর প্রশ্ন করেছেন, ধন্যবাদ আপনাকে। যারা আজকের ভিডিও দেখছেন এই মুহূর্তে, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আসুন আমি সরাসরি প্রশ্নের উত্তরে চলি। সূরা ইউনূস 59 নম্বর আয়াত আল্লাহ বলছেন যে আল্লাহ যেটা হালাল করেছে সেটা হারাম করার ক্ষমতা কারণে, যেটা হারাম করেছে সেটা হালাল করার ক্ষমতা কারণে আল্লাহ জিজ্ঞাসা করেছেন যে আমি কি তোমাদের এই ক্ষমতা দিয়েছি হালালকে হারাম, হারামকে হারাম করা? সুতরাং এখানে বুঝতে হবে আল্লাহ কি বলেছেন, অর্থাৎ আল্লাহর নির্দেশনার পরিবর্তন নেই। দুনিয়াতে কাউকে কোনো হুকুম দেওয়া হয়নি যে তুমি নির্দেশনা পরিবর্তন। আজকের সমাজে অতি দুঃখের সাথে জানাচ্ছি, কোরআন হলো আল্লাহর নির্দেশনা। এই নির্দেশনার পরিবর্তে বুখারী শরীফ, মুসলিম শরীফ, সিত্তা, নাসাই যত হাদিস গ্রন্থ আছে যেগুলি নবীর কোনো সিগনেচার নেই এবং ইতিহাস এটাকে প্রমাণ করতে পারেনি যে এটা নবী বলেছে। কারণ নবী সেই পথেই চলেছেন যে পথ আল্লাহ দেখিয়েছেন, যে নির্দেশনা আল্লাহ দিয়েছেন সেই নির্দেশনা উনি মেনে গেছেন। তাকে নির্দেশনা দিয়েছে যে তোমার জীবন দমনি কেটে ফেলা হবে তুমি যদি কোরআন থেকে বেরিয়ে। সালামুন আলা মুহাম্মাদের এই দুনিয়ায় জীবন দমনি কাটা হয়নি, তার মানে উনি কোরআনের পথে ছিলেন। আজকের সমাজে যারা বলছেন যে কোরআনের সাথে সাংঘর্ষিক যে হাদিসগুলি আছে এগুলি নবীর মানে, এটা কোরআনের মতো করে মানতে হবে, তারা প্রথম ভাই বোনেরা আপনারা যারা শুনছেন। সুতরাং চিরা, মুড়ি, গুড় যে ইনগ্রেডিয়েন্টস দিয়ে যদি নাড়ু তৈরি করা হয় তাহলে সেটা আপনি খেতে পারবেন। ফল ফ্রুটস সেটা আপনি খেতে পারবেন। মাটির মূর্তি যেটা মানুষ সৃষ্টি করেছেন সেই মাটির মূর্তি নাড়ু, মুড়ি, এই ফ্রুটসকে পরিবর্তন করতে পারবে না। দুনিয়াতে এমন কারো শক্তি নেই আল্লাহ যেটাকে হালাল করেছে সেটাকে হারাম করা। সুতরাং এই মূর্তি কিছুই নেই, তার কোনো ক্ষমতা নেই এই আল্লাহ যেটাকে হালাল করেছেন সেটা হারাম করা। সুতরাং নাড়ু, মুড়ি, চিরা এবং শুকনো খাবার সেটা যদি পবিত্র রাখে, অর্থাৎ গোবর মিশ্রিত না করে, তাহলে আপনি খেতে পারবেন। তবে নিঃসন্দেহে নাড়ু, মুড়ি বা চিরার মধ্যে তারা গোবর মিশ্রিত করে না, আপনারা খেতে পারবেন। ভাই বোনেরা আমি এই বলছি, যেমন মনে করেন আল্লাহ নির্দেশনা দিয়েছে পশু জবাই, আল্লাহর নাম নিতে হবে জবাই করা পূর্বে। যে পশু আল্লাহর নামে জবাই করা হয় না সেটা সাধারণভাবে আমরা খেতে পারবো না। যে পশু মৃত্যুবরণ করেছে, পাহাড় থেকে পড়ে মৃত্যুবরণ করেছে, রোগ সঙ্গে মৃত্যুবরণ করেছেন, সেই পশু আমরা খেতে পারবো না আপনারা যারা শুনছেন। সুতরাং যে পশুকে হিন্দুরা আল্লাহর নাম ব্যতীত জবাই করা হয়েছে বা বলি দেওয়া হয়েছে সেটা খাওয়া যাবে না। সেটা হিন্দু হোক আর মুসলমান হোক, সেটা যদি আল্লাহর নামে জবাই না করা হয় তাহলে সেটা খাওয়া যাবে না। সুতরাং হিন্দুরা সেখানে আল্লাহর নাম নিচ্ছেন না, যার জন্য খেতে পারবেন না। এটার অর্থ এই নয় যে পাঠা বলি দেওয়া হয়েছে তাদের মূর্তির সামনে, সুতরাং মূর্তি এটাকে হারাম করে দিয়েছে। না, হারাম করার ক্ষমতা কোনো মূর্তির নেই, হারাম করার ক্ষমতা কোনো মানুষের নেই, আল্লাহ যেটাকে হালাল করেছে। সুতরাং এই মুরগি, ছাগল যেটাই হিন্দুরা জবাই করেছেন তাদের দেবদেবীর নামে, এটার অর্থ এই নয় দেবদেবীর নামে জবাই করা হয়েছে সুতরাং খেতে পারবেন না। এটার অর্থ হলো সেই পশুর উপরে আল্লাহর নাম নেওয়া হয়নি, যেটা আল্লাহ কোরআনে বলছেন যে পশু জবাই করতে হলে আল্লাহর নাম নিতে হবে। একটা মুসলমান, একটা ইমানদার যদি আল্লাহর নাম ছাড়া কোনো পশু জবাই করে সেটাও খাওয়া যাবে না। কোনো হিন্দু যদি তাদের দেবদেবীর নামে পশু জবাই করে সেটাও খাওয়া যাবে না।
সুতরাং দেবদেবী অর্থাৎ মাটির মূর্তি আল্লাহর নির্দেশনাকে পরিবর্তন করতে পারে না। দুনিয়ায় এমন কোন শক্তি নাই, কোন নবী রাসূলের শক্তি নেই যে আল্লাহর নির্দেশনাকে পরিবর্তন করবে। কোরআনে বলেছেন একটা অক্ষর পরিবর্তন করতে পারে। সেই কোরআনের জন্ম থেকে আজ পর্যন্ত এবং বিলিয়ন বছর যদি পৃথিবী বেঁচে থাকে, কোরআনের একটা অক্ষর কেউ পরিবর্তন করতে পারে। সুতরাং কোরআন ঐশী গ্রন্থ আল্লাহর কাছ থেকে এসেছে, এটাই সর্বশ্রেষ্ঠ প্রমাণ। পৃথিবীর কেউই পারেনি। মুসলমানের বিরুদ্ধে অনেক দল রয়েছে, চেষ্টা করেছে কোরআনকে পরিবর্তন করার, পারেনি। সুতরাং ভাই, নিঃসন্দেহে নাড়ু, মুড়ি, চিরা, ফল, ফ্রুটস এগুলি খেতে পারবেন, কিন্তু যে পশু আল্লাহর নাম নেওয়া হয়নি, সেটা হিন্দুরা করুক, খ্রিস্টানরা করুক আর মুসলমানে করুক, আল্লাহর নাম নেওয়া হলো না, সেটা আপনি খেতে পারবেন না। সুতরাং ভাই বোনেরা, এবং হিন্দুর বাড়িতে আপনি খেতে পারবেন। যদি হিন্দুরা মুরগির মাংস খাচ্ছে, এই মুরগি যদি বাজার থেকে কিনে আনে, অর্থাৎ আল্লাহর নামে জবাই করা হয়েছে এবং সেটা হিন্দুর বাড়িতে রান্না করা হয়েছে, সেই মুরগি আপনি খেতে পারবেন, তবে নিশ্চিত হতে হবে ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন। সুতরাং আমি আজকে আপনাদেরকে কোরআন থেকে বলছি যে নাড়ু, মুড়ি, চিরা, শুকনো খাবার এবং ফল, ফ্রুটস সব কিছু খেতে পারবেন, কারণ এটা আল্লাহর সৃষ্টি। আল্লাহ আমাদেরকে খেতে বলেছেন। কোন মাটির মূর্তি এটাকে অপবিত্র করতে পারবে না, কোন মাটির মূর্তি এটাকে হারাম করতে পারবে না। সুতরাং আপনি যদি এই কলা, নাড়ু, মুড়ি, চিরা যেটা আল্লাহ নির্দেশনা দিয়েছে খেতে, সেটা যদি মনে করেন যে এটা মূর্তির সামনে রাখা হয়েছে, তারা পূজা করেছে, এটা হারাম হয়ে গেল, তাহলে আপনি মূর্তিকে মেনে নিলেন, এই মাটির মূর্তিকে মেনে নিলেন যে মাটির মূর্তির সামনে রাখার কারণে কলা, নাড়ু, মুড়ি, চিরা এগুলি হারাম হয়ে গেছে। না ভাই, মাটির মূর্তির কোনো ক্ষমতা নেই। সুতরাং এই মাটির মূর্তিকে নাথিং মনে করবেন, কিছুই না, সে কিছুই করতে পারবে না, তার কোনো ক্ষমতা নেই। সুতরাং এই মূর্তির সামনে যে কলা আছে, যে ফল ফ্রুটস আছে, নাড়ু, মুড়ি যেগুলি আছে, সবকিছু আপনি খেতে পারবেন, কিন্তু সবকিছু খাওয়ার আগে বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহর নামটা সঠিকভাবে নিতে হবে। আমরা অনেকেই বলি বিসমিল্লাহ, বিসমিল্লাহ বলে খাচ্ছি, বিসমিল্লাহ আল্লাহর নাম নয়। মতিউর রহমানকে যদি আপনি মুত্তা বলে ডাকেন, যেমন অপমান হবে, আল্লাহর নাম যদি আপনি সঠিকভাবে না নেন, তাহলে আল্লাহ অপমান বোধ করবে। সুতরাং ভাই বোনেরা, আশা করি বুঝতে পেরেছেন। পশু মুসলমান খাঁটি ইমানদারও যদি আল্লাহর নামে জবাই না করে, সেটা খাওয়া যাবে না। সুতরাং হিন্দুরা যদি তাদের দেব দেবীর নামে সেটাকে বলি দেওয়া হয়, সেটাও খেতে পারবে না। একই, এখানে আল্লাহ বলে নেই যে দেব দেবীর নামে যেটা জবাই করা হয়েছে সেটা সাধারণ ব্যাপার। আল্লাহ বলেই দিয়েছেন আল্লাহর নামের পরিবর্তে কারো নাম দিয়ে যদি পশু জবাই করা হয়, তাহলে আপনি খেতে পারবেন না। আপনি একটা খাঁটি ইমানদার বান্দা, আপনার নামে যদি আপনি পশু জবাই করেন, তাহলে সেটাও আপনি খেতে পারবেন। সুতরাং বুঝে নেবেন ভাই বোনেরা, এই মাটির মূর্তিকে এতটা দাম দেওয়া যাবে না। এই মাটির মূর্তিকে শক্তি ভাবা যাবে না যে এই মাটির মূর্তির সামনে কলা, চিরা, মুড়ি সবকিছু রাখা আছে, সেটা হারাম হয়ে গেছে। এই ধরনের চিন্তা করলে পথভ্রষ্ট হবেন। কারণ সূরা ইউনূসের 59 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে আমি যেটা হালাল করেছি সেটা হারাম করার ক্ষমতা আমি কাউকে দেইনি, এবং কোন নবী রাসূলকেও দেওয়া হয়নি যে আল্লাহর নির্দেশনা পরিবর্তন। সালামুন আলা মুহাম্মদ, কোরআন মেনে গেছেন এবং কোরআনের পথে ছিলেন। সুতরাং আমাদের বুঝতে হবে যে সালামুন আলা মুহাম্মদ যেটা বলেছেন সেটা কোরআনের কথা, সেটা হাদিসের কথা নয়। আজকের সমাজে যেটা কোরআনের সাথে সাংঘর্ষিক হাদিস, সেটাকে বলা হয়েছে সেটা নবীর বাণী, এবং যেটা কোরআন সেটা আল্লাহর বাণী, অর্থাৎ শিরক করা হচ্ছে। আল্লাহ কোরআনে সুস্পষ্টভাবে বলছেন সূরা বাকারার 42 নম্বর আয়াতে যে সত্যকে মিথ্যার সাথে মিশ্রিত করা যাবে না। সুতরাং আসুন সত্যকে যেন মিথ্যার সাথে আমরা মিশ্রিত না করি, নবীকে যেন মিথ্যা না বানাই। আমরা আজকের সমাজে দেখেন এই লক্ষ লক্ষ হাদিস
অর্থাৎ এটা নবীর সুন্নত, এইভাবে ঘুমানো সুন্নত, এইভাবে খাওয়া সুন্নত, মানে সুন্নতের সরাসরি নবীর নামে মিথ্যা বলছেন। আল্লাহ এবং তার রাসূলের নামে যদি কেউ মিথ্যা বলে তাকে জাহান্নামে যেতে হবে, এটাই সত্য। বা বোনেরা, আশা করি বুঝতে পেরেছেন। বিশেষ করে যিনি প্রশ্ন করলেন, মাটির মূর্তি কখনো আল্লাহর সেই হালাল বস্তুকে হারাম করতে পারে না। মাটির মূর্তি কিছুই না, সে কিছুই না, তাকে কোনো দাম দেওয়া যাবে না, তাকে কোনো শক্তি পাওয়া যাবে না, তাকে ভালো মন্দ কিছু করতে পারে এই ধরনের কোনো কিছু পাওয়া যাবে না। আল্লাহর দেওয়া সেই হালাল বস্তু মাটির মূর্তির সামনে থাকলে হারাম হয়ে যাবে, এই ধরনের কল্পনা করা পাপ, এবং আপনি আল্লাহর নির্দেশনাকে অপমান করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম বলে যেটা পবিত্র আছে আপনি জানেন, সেটা খাবেন। মূর্তির সামনে রাখা অবস্থায় কলা, ফল, ফ্রুটস এবং নাড়ু, মুড়ি, চিরা এগুলি অপবিত্র হয়ে যায়নি, কারণ মাটির মূর্তির কোনো শক্তি নাই। কথাটা বারবার বলা হচ্ছে, আশা করি বুঝতে পেরেছেন। এই মাটির মূর্তিকে কোনো কিছু দিয়েই বিবেচনা করা যাবে না। এই মাটির মূর্তির কোনো শক্তি নেই, এটাই চিন্তা করতে হবে। আপনি এই মাটির মূর্তির সামনে গেলেন, মাটির মূর্তিকে দেখলেন, এই জন্য আপনার গুনাহ হবে, এই ধরনের কোনো নির্দেশনা কোরআন বলেনি। তবে আপনার মাইন্ড, আপনার আল্লাহর প্রতি যে তাকওয়া, আল্লাহর বিশ্বাসের প্রতি যে শক্তি, এটা আপনার ভিতরে থাকতে হবে। আল্লাহর প্রতি বিশ্বাস, আল্লাহ যে কালিমা শিখিয়েছেন সেটার প্রতি বিশ্বাস আপনার অন্তরে থাকতে হবে, সেটাই হলো মূল কথা। আপনি যেখানে যাবেন কোরআনকে চিন্তা করবেন যে কোরআন এটা বলেছে, কোরআন এটা বলেনি। এইভাবে যদি আপনি অগ্রসর হন, আপনি কামিয়াবি হবেন, জান্নাত আপনার কাছে চলে আসবে। সুতরাং নাড়ু মুড়ি খেলে আপনি জাহান্নামে চলে যাবেন, এই ধরনের কিছু নেই। তবে আপনাকে শিওর হতে হবে। ভাই বোনেরা, মাটির মূর্তি কি করলো? মাটির মূর্তির হাত থেকে আপনি নাড়ু মুড়ি চিরা খেতে পারবেন, কারণ তার কোনো শক্তি নেই। আল্লাহর নির্দেশনা, আল্লাহর হালাল বস্তুকে সে হারাম করার কিছু নেই। যদি মনে করেন যে মূর্তির সামনে রাখা আছে সেটা হারাম হয়ে গেছে, তাহলে মাটির মূর্তিকে আপনি শক্তি বানালেন, মাটির মূর্তিকে আপনি গুরুত্ব দিলেন, সেই গুরুত্বের কারণে আপনি শিরক করবেন। কিছুই মনে করবেন না এটা মাটি, কিছুই মনে করবেন না। একটা ছবি যেমন আপনাকে কিছুই করতে পারবে না, মাটির মূর্তি আপনাকে কিছু করতে পারবে না। আপনার ভালো মন্দ কিছুই করার ক্ষমতা নেই মাটির মূর্তি। সুতরাং এটাকে কিছুই মনে করবেন না। এটাই হলো কোরআনিক মেসেজ ইউটিউব চ্যানেল থেকে আজকের মেসেজ দিচ্ছি। কিছুই মনে করবেন না। এক আল্লাহ শক্তি, এক আল্লাহ এই দুনিয়া সৃষ্টি করেছেন, উনি আমার মালিক। যারা মূর্তি বানিয়ে পূজা করছেন তাদের মালিক। ভাই বোনেরা, একটা কথা চিন্তা করবেন, যারা মূর্তি বানিয়ে মূর্তির সামনে পূজা করছেন, তারা সেজদা দিচ্ছেন এই মূর্তিকে, সেই অবস্থায় আল্লাহ তাদেরকে বাঁচিয়ে রেখেছেন, শ্বাস প্রশ্বাস নিতে দিচ্ছেন। আল্লাহর এই রহমত বাতাসকে তাদের ভিতরে ঢুকতে দিয়েছেন একমাত্র আল্লাহ, কারণ আল্লাহ হলো ধৈর্যশীল। সুতরাং আমরাও ধৈর্য হলে চলবে না, তাদের কাজ তাদেরকে করতে দেন, কারণ আল্লাহর বিচার একদিন হবে নিশ্চিত, এর কোনো বিকল্প নেই। সুতরাং ভাই বোনেরা, আশা করি বুঝতে পেরেছেন। নাড়ু মুড়ি চিরা, সেটা যদি নিশ্চিত থাকেন যে এটার মধ্যে গোবর দেওয়া হয়নি, তাহলে আপনি খেতে পারবেন। তবে কোনো খাদ্য দ্রব্যে হিন্দু বা অন্য ধর্মাবলীর মানুষ গোবর দেয় না, আপনি খেতে পারবেন। আর পশুর ক্ষেত্রে, পশু আল্লাহু আকবার করে, বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহু আকবার করে যেটাকে জবাই করা হয়েছে সেটা আপনি খেতে পারবেন, সেটা হিন্দু হোক আর মুসলমান। আর যদি মুসলমান বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহু আকবার বলে জবাই না করা হচ্ছে, সেটাও খেতে পারবেন। আশা করি বুঝতে পারছেন। আপনারা সকলেই ভালো থাকুন, সুন্দর থাকুন। যদি ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব এবং শেয়ার করুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সালামুন আলাইকুম।